এবার রাজ্যপালের বিরুদ্ধে পথে তৃণমূল। 17 তারিখ, এ মাসেরই 17 তারিখ তৃণমূল তাদের কর্মসূচি ঘোষণা করেছে। 17ই মে রাজভবন অভিযানের ডাক, বোসের পদত্যাগের দাবিতে, অর্থাৎ রাজ্যপালের পদত্যাগের দাবিতে। আরো জানবো এই বিষয়ে, সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, আগামী 17ই মে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল রাজ্যপাল ইস্যুতে পথে নামছে। মূলত রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল। রাজ্যপালের পদত্যাগের দাবি নিয়ে তারা এই রাজভবন অভিযান করবে। মূলত নারী নির্যাতন ইস্যুতেই এই রাজভবন অভিযানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই অভিযানে তৃণমূল কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। দুপুর 1টার সময় ধর্মতলায় জমায়েতের ডাক দেওয়া হয়েছে ওই দিন, এবং তারপর রাজভবন অভিযান করবে তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেল। এই শিক্ষা সেলের অধীনে প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা থাকবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, 17ই মে রাজ্য জুড়ে শিক্ষক, অশিক্ষা কর্মী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ডাকা হচ্ছে, যারা মূলত তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সঙ্গে যুক্ত, এবং তারাই এই রাজভবন অভিযান করবেন। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, রাজ্যপাল ইস্যুতে এবার তৃণমূল কংগ্রেস পথে নামছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে সামনে রেখে রাজ্যপালের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এই রাস্তায় নেমে আন্দোলন এবং রাজভবন অভিযান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ঠিকই সোমরাজ। প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটু সাহেব, মেয়েরা যেতে পারছে না ভয়ে। আমি তো কনস্টিটিউশনাল ক্রাইসিসে পড়ে যাচ্ছি, কারণ আমার প্রয়োজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে, কিন্তু রাজভবনে ঢুকতে পারছি না, কারণ ভয় পাচ্ছি এই রাজ্যপালের যেসব কীর্তি কেলেঙ্কারি বেরিয়েছে তার জন্য। আজকে কোনো মহিলা যেতে চাইছিল রাজভবনে। কি প্রধানমন্ত্রী, আপনার উচিত ছিল না তাকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়া?